ইন্ট্রো। জীবনের লড়াইয়ে বাধা আসাটা স্বাভাবিক, কিন্তু সেই বাধা ডিঙিয়ে আবার মূল স্রোতে ফেরাই হল প্রকৃত বীরত্ব। আজকের আয়োজনে আমরা এমন একজন ক্রিকেটারের গল্প শুনব যিনি মাঠের ভেতরের চেয়ে মাঠের বাইরের প্রতিকূলতার সাথে লড়াই করেছেন বেশি। মোহাম্মদ আমির, যার ক্যারিয়ারে যেমন ছিল আকাশছোঁয়া সাফল্য, তেমনই ছিল অন্ধকার অধ্যায়। তবে সব ছাপিয়ে তার ফিরে আসার গল্পটি আমাদের শেখায় সমালোচনাকে ভয় পেলে কখনো সামনে এগোনো সম্ভব নয়। মূল লেখা, সাক্ষাৎকারের সারসংক্ষেপ। মোহাম্মদ আমির তার সাক্ষাৎকারে জীবনের কিছু গুরুত্বপূর্ণ মোড় নিয়ে কথা বলেছেন। ফিরে আসার চ্যালেঞ্জ। দীর্ঘ ৫ বছর ক্রিকেটের বাইরে থাকার পর বিপিএলের মাধ্যমে ক্রিকেটে ফেরাটা তার জন্য ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং কঠিন। তিনি বিশ্বাস করতেন কঠোর পরিশ্রম করলে সাফল্যের দরজা একদিন খুলবেই। তামিম ইকবালের ভূমিকা। বিপিএলে প্রথম ম্যাচে তৎকালীন অধিনায়ক তামিম ইকবাল তাকে যে সাহস দিয়েছিলেন তা তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বড় ভূমিকা রেখেছিল। সমালোচনা মোকাবিলা। আমির মনে করেন কি বলল তাতে কান না দিয়ে নিজের কাজে মনোযোগী হওয়াই শ্রেয়। তার মতে সমালোচনা নিয়ে ভয় পেলে আপনি জীবনের কোনো ক্ষেত্রেই উন্নতি করতে পারবেন না। তরুণদের প্রতি পরামর্শ। ক্যারিয়ারের দীর্ঘ অভিজ্ঞতা সত্ত্বেও তিনি নিজেকে আজও একজন শিক্ষার্থী মনে করেন। তরুণ পেসারদের জন্য তার পরামর্শ হল শিখার কোনো শেষ নেই, সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। বাংলাদেশি পেসারদের প্রশংসা। বর্তমান সময়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের ব্যাপক উন্নতি দেখে তিনি আনন্দিত। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের ধারাবাহিকতা এবং তরুণ পেসারদের আগ্রাসী মনোভাবের প্রশংসা করেছেন তিনি। আউট্রো। মোহাম্মদ আমিরের এই জীবনবোধ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই হল আসল সার্থকতা। আপনার জীবনেও যদি সমালোচনার পাহাড় জমে থাকে, তবে সেটিকে ভয় না পেয়ে নিজের লক্ষ্য অর্জনে অবিচল থাকুন। মনে রাখবেন, আপনার কাজই একদিন আপনার হয়ে কথা বলবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।